এই শহরেই থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না ঢাকার প্রথম বোটানিক্যাল গার্ডেন বলদা গার্ডেন। এই বাগানের আছে নানান গল্প। এর প্রতিষ্ঠা আজ থেকে প্রায় 110 বছর আগে, 1909 সালে। এই বাগানের গল্প বলতে আজ আমি আপনাদের সাথে আছি SM আব্দুল আলিম রানা। চলুন এই বাগান ঘুরে দেখি এবং এর সংক্ষিপ্ত ইতিহাস জানি। বলদা গার্ডেন একটি উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত বলদা গার্ডেনের আয়তন 3.38 একর। 1909 সালে ঢাকা জেলার বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী বিভিন্ন দেশ থেকে ফুল এবং দুর্লভ উদ্ভিদ এনে বলদা গার্ডেন সাজানো শুরু করেন। বর্তমান গাজীপুর জেলাই তৎকালীন সময়ে বলদা নামে পরিচিত ছিল। বলদা গার্ডেনে রয়েছে বিভিন্ন রঙের শাপলায় পূর্ণ একটি শাপলা হাউস। এছাড়া আছে বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস, অ্যান্থোরিয়াম, অর্কিড, বকুল, ক্যামেলিয়া, ভূর্জপত্র, আশক, আমাজন লিলি, আফ্রিকান টিউলিপ সহ নানা প্রজাতির গাছ। বলদা গার্ডেনে বর্তমানে 800 প্রজাতির প্রায় 18,000 উদ্ভিদ রয়েছে। অত্যন্ত মনোমুগ্ধকর বলদা গার্ডেন একসময় সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সাইকি ও শিবিলি এই দুই অংশে বলদা গার্ডেনকে সাজানো হয়েছে। সাইকি শব্দের অর্থ আত্মা এবং শিবিলি শব্দের অর্থ প্রকৃতির দেবী। এখানে আরও আছে সূর্যঘড়ি, জয় হাউস। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাগানটি পরিদর্শনে এসেছিলেন এবং জাপান থেকে সংগ্রহিত ক্যামেলিয়া জ্যাপনিকা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি রচনা করেন। বাগানের অন্যতম আকর্ষণ সেঞ্চুরি প্ল্যান্ট, ফুল ফোটে শতবর্ষে একবার। এখানে আরও আছে বাওবাব গাছ। মধ্য আফ্রিকার আদিবাসীরা মিশরের ফারাওদের অনেক আগে থেকেই এই গাছের খোড়লে মৃতদেহ রেখে মমি বানাতো। বলদা গার্ডেনের প্রতিষ্ঠাতা জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর সমাধিস্থল। এখানেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হয়েছিল। বাংলাদেশ বন বিভাগ এই মুহূর্তে যে কোম্পানির কাছে এই বলদা গার্ডেন ইজারা দিয়েছে, চলুন তাদের কাছ থেকে শুনি এর বর্তমান দেখভালের অবস্থা। আমি শরীফ। এই বলদা গার্ডেনটা নিয়ে কাজ করা শুরু করে আজ থেকে প্রায় 15 বছর আগে। আচ্ছা আচ্ছা। তখন হয়তো ছিলাম একটু অন্য লাইফে। আচ্ছা। আর ওই 15 বছর আগের বলদা গার্ডেনটাকে দেখে আমার খুব নোংরা এবং অপরিষ্কার একটা জায়গা মনে হতো। লাইফে একবারে আসার আমার সুযোগ হয়েছে। তো তখন থেকে আমার একটা প্ল্যান ছিল যদি সম্ভবত এই জায়গাটাকে একটু কিভাবে কি করা যায়। আসলে আমি আপনাকে দেখাচ্ছি মূলত এই বলদা গার্ডেনটা আমরা কি করেছি গত কিছুদিনে। এই জায়গাগুলো যেটা দেখতেছেন না, এগুলো একদম নোংরা ভরা ছিল। আচ্ছা। আর এই নোংরাগুলো একদম কমপ্লিটলি পরিষ্কার আমরাই করেছি। এখানকার জমিদার ছিল যিনি, উনি ছিল মূলত আপনার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, যিনি প্রায় ধরেন 100 বছর আগে প্রায় 1909 সালে এই বাগানটা প্রতিষ্ঠিত করে। শুধু এই বাগান কিন্তু একটা না, এখানে দুটো বাগান আছে, এই পাশে একটা ওই পাশে আরেকটা। একটা শিবলি একটা সাইকি, দুইটা নামে উনি বাগান প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে উনি মারা যাওয়ার কোনো একটা সময় হচ্ছে দুটো বাগানকে একসাথ করে বলদা গার্ডেন নামে পরিচিত পায়। তো আমি যে জয় হাউসটার কথা আপনাকে বলছি, এই জয় হাউসে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার ক্যামেলিয়া কবিতাটা এখানেই লিখেন। তো আমরা হয়তো সৌভাগ্যবান যে আপনার সাথে হয়তো পরিচিত হতে পেরেছি। যে উনি যখন ক্যামেলিয়া কবিতাটা লিখেন তখন মাত্র একটা ক্যামেলিয়া গাছ ছিল এখানে। হ্যাঁ, ওই ক্যামেলিয়া গাছটাকে কেন্দ্র করে ওখানে বর্তমানে প্রায় আমাদের 300-র উপরে ক্যামেলিয়া গাছ আছে। একটা মাত্র ক্যামেলিয়া গাছ ছিল তখন যখন রবীন্দ্রনাথ ঠাকুর জয় হাউসে বসে কবিতাটা লিখেন, তখন একটা ক্যামেলিয়া গাছ ছিল। ওখান থেকে এসে বর্তমানে এই পুরো শেডটা হচ্ছে ক্যামেলিয়া বাগান। শেডের মধ্যে যতগুলো গাছ আছে প্রত্যেকটাই ক্যামেলিয়া গাছ। আসেন আমরা আপনাকে একটু দেখাই। ফুল ফুটার সময় হয়ে আসছে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাই অনেক কিছু হয়তো দেখাতে পারবো না, তাই হয়তো খুলে দেখাতে পারতাম। এই পুরো শেডে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু ক্যামেলিয়া কলি আসছে। হ্যাঁ, তো আল্লাহর রহমত যে গত কয়েক বছর ধরে ক্যামেলিয়া নাকি এখানে ফুটে নাই। আচ্ছা আচ্ছা। আর এই প্রথম ক্যামেলিয়া ফুল এমনভাবে আসছে এখানে, আগামী 1 মাস বা 2 মাস পরে আপনারা আসলে হয়তো ক্যামেলিয়া ফুলগুলো একদম উপভোগ করতে পারবেন।
আচ্ছা যেখানে ক্যামেলিয়ার প্রত্যেকটা গাছের মাথায় কুড়ি আসছে, যে আপনারা দেখলে একদম জুম করে যদি দেখেন তাহলে হয়তো দেখতে পারবেন কুড়ি কিন্তু আসছে প্রত্যেকটাতে। ক্যামেলিয়া ফুলটা কি সিজনাল, মানে কোন সিজনে? সিজনাল, এটা হচ্ছে সিজনাল, এবং এটাকে যদি আমরা অন্যভাবে বলি এটা ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার। আচ্ছা হ্যাঁ, এটা বাংলাদেশে খুব কম, রেয়ার, একদম নাই বললেই চলে। আমি এমন কোন দৃশ্য আমার চোখে পড়েনি যেটা অশ্লীল, আমাদের মুখ লুকিয়ে রাখতে হয়। সেটা অবশ্যই কিন্তু ভাই আপনি এটা অবশ্যই অবশ্যই যে যে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারাও যারা এই যে এখানে ঘুরছেন, যে আপনাদেরও একটা সহযোগিতা আছে আমাদের জন্য। কারণ হচ্ছে আপনারা যারা ঘুরছেন একটা অশ্লীল দেখলে আমাদেরকে অ্যাটলিস্ট নলেজ দিতে পারছেন, আমরা সেটাই প্রতিহত করছি। হ্যাঁ, তো আমি আরো চেষ্টা করছি যে রিসেন্টলি আপনি হয়তো পাবেন এখানে শুধু ফ্যামিলির একটা আড্ডাখানা হবে, ভেরি গুড, যে একদম ফ্যামিলি ঢুকবে। আর সবচেয়ে বেশি আমি যেটা প্রাধান্য দিচ্ছি, 1800 প্রজাতির গাছ আছে এখানে, যেটা বাংলাদেশের কোথাও নাই। হ্যাঁ, আমি এই 1800 প্রজাতির গাছটা যদি মানুষ জানতে হয়, একটা স্টুডেন্টকে সকালবেলা ডায়েরি নিয়ে আসতে হবে, বিকেল বেলা বের হলে 1800 প্রজাতি সে লিখে নিয়ে যেতে পারবে না। এতগুলো গাছ এখানে আছে, এত প্রজাতির গাছ এখানে আছে, যেটা আমাদের গ্রামে অঞ্চলে এতগুলো গাছ একসাথে দেখার সুযোগ নেই। আসলে মূলত এটা ছিল একটা গাছ রিসার্চ সেন্টারের মতো। হ্যাঁ, তো আমরা রিসেন্টলি একটা উদ্যোগ নিয়েছি। নারায়ণ এটাকে আসলে ওইভাবেই উনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে গাছ এনে 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 বিভিন্ন জায়গায় রোপণ করেছে। এই বাগানটা পরিবার কেন্দ্রিক হোক, ইভেন হচ্ছে স্টুডেন্টরা স্টাডি করার জন্য, বোটানির স্টুডেন্টরা যারা হচ্ছে বোটানি নিয়ে কাজ করে, বায়োলজিতে আমরা সবাই জানি যে প্রাণী নিয়ে আমার এখানে কাজ করার সুযোগ নেই, গাছ নিয়ে কাজ করার সুযোগ আছে। যারা হচ্ছে বোটানি নিয়ে কাজ করে ওরা এখানে আসুক, রিসার্চ করুক, যদি কোনো কিছু অভাব মনে করে সেটা আমাদের কাছে নলেজ দিক, আমরা সেটা এখানে স্থাপন করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনার এই মহতি উদ্যোগ আল্লাহ তাআলা কবুল করুক এবং জনগণের সেবার জন্য এটা একটা প্রতিষ্ঠান হয়ে উঠুক। তবে আপনারাও একটু প্রচার করবেন যে আসলে এখানে আগের নোংরামি আর নাই। হ্যাঁ, কারোর সুযোগই নেই। পরিবারগুলো এখানে আসুক, এসে ওনাদের সন্তানদেরকে গাছ চিনা। সারা বাংলাদেশের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে ঘড়িটা, এই ঘড়িটার সম্বন্ধে মানুষ অনেকে জানে না। এটা হচ্ছে একটা আপনার এমন একটা ঘড়ি, যে ঘড়িটা হচ্ছে আপনার সূর্যের আলো থেকে আপনি টাইম পাবেন। সূর্যের আলো যখন এখানে ঢুকে, এটা এরকম ঘড়ি আমরা ছোটবেলায় অনেকে হয়তো পড়াশোনার ক্ষেত্রে ঘড়ি ছিল না হাতে, তখন একটা টাইম মেনটেন করতাম হচ্ছে টিনের চালার ছায়াটা যেখানে পড়ে, সকালবেলা কোথায় পড়ে, এর আধা ঘন্টা পরে কোথায় পড়ে, এইভাবে করে করে আমরা টাইম মেনটেন করে ছোটবেলায় স্কুলে গিয়েছিলাম। আর এখানে এসে যে ঘড়িটা আছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এখান থেকে শুরু করে ভোর 6টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে একটা অলরেডি ঘড়ি কিন্তু এখানে সেট করা আছে। এটা বাংলাদেশে আর কোথাও পাবেন না। এই ঘড়িটা মূলত এই যে কাঁটাটা, এই যে আপনার দণ্ডটা, এটা একটা ছায়া। এই যে দণ্ডটা, এই দণ্ডটার ছায়া যেখানে পড়তো, সকালবেলা সূর্যের আলোটা ওখানে থাকতো, ওই সূর্যের আলোটা যেখানে এটার মধ্যে পড়তো, আর এখান থেকে একটা ছায়া এখান থেকে ক্রিয়েট হতো। আস্তে আস্তে সূর্য যখন উপরে যেত, আর এই ছায়াটা আস্তে 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 এদিকে আসতো। তার মানে এই একটা ঘড়ি, এটা আসলে বাংলাদেশে বিরল, এটা আর কোথাও পাবেন না। এটাকে সূর্য ঘড়ি হিসাবে পরিচিত। বাংলাদেশে একটাই সূর্য ঘড়ি আছে, সেটাই বলদা গার্ডেন। এখানে হচ্ছে প্রত্যেকদিন সকাল আমরা 6টায় মূলত বাগানটা ওপেন করি, আর 6:30 থেকে হচ্ছে এখানে যারা বিভিন্ন বয়স্ক লোকজন আছে তারা হাঁটতে আসেন। এই এলাকার স্থানীয় যারা আছে ওখানে প্রায় 300 থেকে 350 লোক হচ্ছে সকালবেলা হাঁটার জন্য একটা রেজিস্ট্রেশন আমরা কমপ্লিট করে ওদেরকে অ্যাটলিস্ট একটা আমরা আইডি কার্ড দিয়েছি। এটা গভর্নমেন্টেরই একটা নির্দেশ ছিল যে ইয়ারলি ওদের কাছ থেকে 500 টাকা ন্যূনতম একটা নিয়ে খরচ নিয়ে সারা বছর ধরে ওদেরকে হাঁটতে দিতে হবে। তো সকালবেলা হচ্ছে আমরা 6:30 থেকে 9টা পর্যন্ত এই টাইমগুলোতে হচ্ছে প্রায় 300 থেকে 350 লোক, কয়েকটা কমিউনিটি আছে এখানে যারা হচ্ছে বিভিন্ন টাইপের বিভিন্ন পেশাদারী লোকজনগুলো এই 9টা পর্যন্ত হচ্ছে ওরা এখানে হাঁটাহুটা করে। ইভেন আপনি শুনে হয়তো খুশি হবেন, যারা হাঁটতে আসেন ওই হাঁটতে আসার লোকজনদের জন্য আমরা এটা এখানে ফ্রি হেলথ ক্যাম্পও পরিচালনা করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ঢাকা মেডিকেলের, তারপরে হচ্ছে আপনার ইব্রাহিম কার্ডিয়াকের, তারপরে হচ্ছে আপনার মিটফোর্ডের, এরকম দেখে সিনিয়র পর্যায়ের যারা স্টাফ নার্স আছে 3 জন নার্স এবং হচ্ছে একজন নার্স স্টাফ কলেজের টিচার, ওনার মাধ্যমে আমরা ওই ক্যাম্পটাও পরিচালনা করছি। যেখানে হচ্ছে যে তারা এখানে সকালবেলা আসেন সপ্তাহে 4 দিন এসে হচ্ছে তাদের হচ্ছে স্বাস্থ্য সেবাটা দিচ্ছেন। ডায়াবেটিস, তারপর হচ্ছে ওজন, তার প্রেশার, এই জাতীয় সমস্ত কিছু তার দেখে নিচ্ছে, গ্লুকোজের পরিমাণ, তারপর হচ্ছে তার পালসের পরিমাণ দেখে নিয়ে একটা প্রোগ্রেস রিপোর্ট রেডি করছেন। এবং মাস শেষে যেন আমরা যারা এখানে দৌড়াচ্ছেন হাঁটছেন মাস শেষে ওদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট দিতে পারি, সেটাও আমরা এখানে পরিচালনা করছি। তো দোয়া করুন, আমরা চেষ্টা করছি বাগানটাকে আসলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে নিয়ে আসার জন্য। ধন্যবাদ।